অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং সাইবার টেক সিস্টেম অ্যান্ড সফটওয়্যার লিমিটেডের সহযোগিতায় শুরু হলো ArcGIS হাব অফ এক্সেলেন্সের পথ চলা। দেশ জুড়ে জিও ইনফরমেটিক শিক্ষা এবং উন্নত প্রযুক্তিকে একত্রিত করে তার মান বাড়াতে সংঘবদ্ধ হয় এই দুই প্রতিষ্ঠান। প্রসঙ্গত, গবেষণা কেন্দ্রটিতে সাইবার টেকের অভিজ্ঞ জিআইএস ইঞ্জিনিয়ারদের নেতৃত্বে উন্নত প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পাবেন পড়ুয়ারা, যা তাঁদের এই ক্ষেত্রে আরো দক্ষ করে তুলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইবার টেকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেমির জি, অ্যাডামাস ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অভিজিৎ গিরি, প্রফেসর সৌভিক রায় চৌধুরী, রেজিস্ট্রার ডক্টর রাধা তমাল গোস্বামী, প্রো ভাইস চ্যান্সেলর এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিশিষ্ট ব্যক্তিরা। সমীরজির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রি প্লেসমেন্ট আলোচনা সভা এবং এই ক্ষেত্রে কর্মজীবনের কি কি সম্ভাবনা রয়েছে সেই বিষয়ের উপর তিনি আলোকপাত করেন। আজকে আমরা একটা খুব বড় জিনিস আমরা পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য আমরা কিন্তু আনতে পেরেছি। সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন, জিও ইনফরমেটিক্স একটা নতুন টেকনোলজি। সেটা ক্লাউড কম্পিউটিং এন্ড জিও ইনফরমেটিক্স একটা ভীষণভাবে নতুন টেকনোলজি, যেটা জিওগ্রাফি এবং এই ধরনের সায়েন্সের ক্ষেত্রে ভীষণভাবে দরকার হয়। এই টেকনোলজির জন্য এই টেকনোলজিকে শিখতে গেলে যে ধরনের পড়াশোনা দরকার, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেখানে প্রচুর রকম ভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্ট হতে হয়। অ্যাডামাস ইউনিভার্সিটি ভারতবর্ষের প্রথম সাইবার টেক এজরির সঙ্গে আজকে সেন্টার অফ এক্সিলেন্স আমরা এখানে লঞ্চ করলাম। এই সেন্টার অফ এক্সিলেন্সের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে নতুন আপডেটস অফ জিও ইনফরমেটিক্স অ্যান্ড এজরি সফটওয়্যারের মধ্যে, ArcGIS সফটওয়্যারের মধ্যে সেই নতুন আপডেট গুলো প্রতি মুহূর্তে আমাদের এই সেন্টার অফ এক্সিলেন্সে আসবে, যেখানে আমাদের প্রফেসররা, একাডেমিশিয়ানসরা এবং স্টুডেন্টসরা প্রতিনিয়ত এই নতুন আপডেট গুলো সম্পর্কে তারা নিজেদের স্কিল এনহান্সমেন্ট করতে পারবে। সেকেন্ডলি, এই সেন্টার অফ এক্সিলেন্সের মাধ্যমে স্টুডেন্টসরা প্রচুর প্রজেক্ট করতে পারবে, লাইভ প্রজেক্টে কাজ করতে পারবে। সারা বিশ্ব জুড়ে যে লাইভ প্রজেক্ট চলছে এজরি ArcGIS সফটওয়্যারের মধ্যে, সেই লাইভ প্রজেক্টের সাপোর্ট সিস্টেমে আমাদের স্টুডেন্টসরা কাজ করার সুযোগ পাবে। তৃতীয়ত, যেখানে সাইবার টেক, এজরি এবং আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটির প্রফেসররা যারা একাডেমিশিয়ান আছে, তারা সবাই মিলে নানা রকম ভাবে রিসার্চ ওয়ার্ক করতে পারবে, রিসার্চ প্রজেক্ট করতে পারবে। যে কারণে এই সফটওয়্যারে যেমন আরো দিনে দিনে বাড়বে, সারা পৃথিবীতে আরো যেমন এর প্রয়োজনীয়তা বাড়বে, ঠিক ততটাই আমাদের স্টুডেন্টসরাই নিজেদেরকে ওই ফিল্ডে নিজেদেরকে আপডেট করতে পারবে, আপগ্রেড করতে পারবে। এটা হচ্ছে এই সাইবার টেক এবং অ্যাডামাস ইউনিভার্সিটির জয়েন্ট হ্যান্ডে যে সেন্টার অফ এক্সিলেন্স আমরা তৈরি করলাম, তার মূল উদ্দেশ্য। এই সেন্টার অফ এক্সিলেন্স কিন্তু শুধুমাত্র অ্যাডামাস ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য লিমিটেড নয়, বা শুধুমাত্র অ্যাডামাস ইউনিভার্সিটির প্রফেসরদের জন্য লিমিটেড নয়। এটা আমরা ওপেন করছি সারা ভারতবর্ষের যত স্টুডেন্টস, প্রফেসররা আছে, তারা কিন্তু এখানে এসে তাদের প্রজেক্ট করা, রিসার্চ করা, জয়েন্ট কোলাবোরেশন করা, সেন্টার অফ এক্সিলেন্স ভিজিট করা, সবকিছুই করতে পারবে। নেট এটা স্টুডেন্টস কমিউনিটি এবং একাডেমিক কমিউনিটির জন্য একটা বড় স্টেপ বলতে পারি আমরা, এই ধরনের একটা নতুন টেকনোলজির উপরে অ্যাডামাস ইউনিভার্সিটি আজকে নিয়েছে। এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাইবার টেকের যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার সমীর গুপ্তে, ও আজকে এসেছিল, সেন্টার অফ এক্সিলেন্সটা ইনোগ্রেট করলো। আমরা সবাই মিলে এই সেন্টার অফ এক্সিলেন্সটা তৈরি করলাম। আমার দৃঢ় বিশ্বাস আগামী প্রজন্ম এর দ্বারা অনেক বেশি উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। সারা ভারত থেকে সমাজের সমাজকর্মীদের উৎসাহিত করার জন্য হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত হলো মেগা অ্যাওয়ার্ড শো। এদিন সেরা প্রভাবশালী পুরস্কার, নারী গর্ব পুরস্কার, বেঙ্গল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং সমাজ সাথী পুরস্কার দেওয়া হয়। জাতীয় পরিচালক অভিজিৎ রায় এবং জাতীয় পরিচালক মহিলা বিভাগে শাওয়ানি ব্যানার্জি সারা ভারত থেকে বিভিন্ন বিভাগে মোট 87 জনকে অভিনন্দন জানিয়েছেন। সিনেমা এবং সঙ্গীত জগতের মানুষরাও এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ডক্টর শান্তনু রায়, ডক্টর প্রশান্ত চৌধুরী, ডক্টর বাপ্পাদিত্য মণ্ডলের মতো বিখ্যাত ডাক্তাররা এদিন উপস্থিত ছিলেন। বিশেষ